আপনারা সঠিক নিয়মে কিউরিং না করেন তাহলে কিউরিং কম হওয়ার কারণে আপনাদের ফ্লোর ডেবে যেতে পারে এবং ঢালাইটা 1 সপ্তাহের ভিতরে 99% ঢালাইটা জমাট হয়। আর 28 দিন পরে 100% জমাট হয় এই ঢালাইটা। তো এর ফলে অবশ্যই আপনাদের 1 সপ্তাহ সঠিক নিয়মে কিউরিং করে 1 সপ্তাহ বা 14 দিন পরে আপনাদের এই ফ্লোরে বিভিন্ন রকমের কাজ শুরু করতে হবে। এর আগে যদি দেখা গেছে ঢালাইয়ের পরের দিন যদি আপনারা গাঁথনি বা সেন্টারিং শুরু করেন তাহলে ফ্লোরটা কিন্তু ডেবে যাওয়ার সম্ভাবনা থাকে। কারণ ফ্লোর ঢালাইয়ের পরের দিনই আপনাদের মূল কাজ হচ্ছে গিয়া এটাকে বালু বান্ধিয়ে আপনাদের 1 সপ্তাহ কিউরিং করতে হবে। তো গতকালকে এখানে ফ্লোর ঢালাই হয়েছে। তো ফ্লোর ঢালাইয়ের তারপরের যে ধাপটা আছে সেই ধাপটা অবশ্যই আপনাদের যদি পরিপূর্ণভাবে না হয় তাহলে আপনাদের ফ্লোরটা ডেবে যাওয়ার সম্ভাবনা থাকে। কারণ যখন আপনি একটি ঢালাই তৈরি করবেন, ঢালাই দিবেন, সেই ঢালাইটা 1 সপ্তাহের ভিতরে 99% ঢালাইটা জমাট হয়। আর 28 দিন পরে 100% জমাট হয় এই ঢালাইটা। তো এর ফলে অবশ্যই আপনাদের 1 সপ্তাহ সঠিক নিয়মে কিউরিং করে 1 সপ্তাহ বা 14 দিন পরে আপনাদের এই ফ্লোরে বিভিন্ন রকমের কাজ শুরু করতে হবে। এর আগে যদি দেখা গেছে ঢালাইয়ের পরের দিন যদি আপনারা গাঁথনি বা সেন্টারিং শুরু করেন তাহলে ফ্লোরটা ডেবে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সম্মানীয় দর্শকরা, এখানে গতকাল ফ্লোর ঢালাই হয়েছে। ফ্লোর ঢালাইয়ের তারপরের দিনটা যে প্রথম যে কাজটি হয় সেই কাজটি যদি আপনারা সঠিক নিয়মে না করেন তাহলে আপনাদের ফ্লোরটা ডেবে যাওয়ার সম্ভাবনা থাকে। কারণ ফ্লোর ঢালাইয়ের পরের দিনটা হচ্ছে চতুর্কুলে বালু বান দিয়ে আপনাদের ফ্লোরটা 1 সপ্তাহ কিউরিং করতে হবে। এই 1 সপ্তাহ যদি আপনারা সঠিক নিয়মে কিউরিং না করেন তাহলে কিউরিং কম হওয়ার কারণে আপনাদের ফ্লোর ডেবে যেতে পারে এবং দেখা গেছে এই ফ্লোর ঢালাইয়ের পরে তিনি যদি আপনারা ফ্লোরে বিভিন্ন রকমের কাজ শুরু করেন, গাঁথনি সেন্টারিং বিভিন্ন রকমের কাজ যদি ফ্লোর ঢালাইয়ের পরের দিন শুরু করেন তাহলে ফ্লোরটা কিন্তু ডেবে যাওয়ার সম্ভাবনা থাকে।